মুসা লাঠি ফেললে সাপ হয়, মুসা আলাইহিস সালাম লাঠি ফেললে সাপ হয়। লাঠি ছেড়ে দিয়েছে, লাঠিটা তোমার মাথা থেকে 4 আঙ্গুল লম্বা হবে, এরকম এরকম পাট্টা লাঠি, চ্যাপ্টা। এই লাঠিটা ভিতরে আল্লাহ অতগুলা মুজিজা দিয়েছেন হিসাব ছাড়া। কোন সাপ 12,000 জাদু করে 24,000 জাদু একসাথে পেটের ভিতরে ঢুকছে, কত বড় হা করছেন। জিহ্বাটা থুতি একটা ফেরাউনের সিংহাসনের নিচে, আর একটা ফেরাউনের মাথার উপরে, মধ্যখানে ফ্যাট। এটা দেখিয়ে ফেরাউন কয়, মুসা থাম থাম, কল ওয়াহামান্না বি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এটা সামলা। মুসা আলাইহিস সালাম পানির জন্য দরকার হতেন, পাথরের উপরে আঘাত করতেন, আগে চাইতেন উপরের দিকে, ইনি পাথরের উপরে আঘাত করছেন, পানি বের হয়েছে, ঠিক না? আল্লাহ, একটু মনোযোগ দিয়ে, বেশি ওয়াজ করা লাগবে না, অল্প ওয়াজই অনেক আমল হয়ে যায়, বেশি কোনো ওয়াজ লাগে না, ওয়াজ একটাই। মুসা আলাইহিস সালাম পানির প্রয়োজন, মাবুদকে বলতেন, আল্লাহ পানি চায়, কওমে পানি চায়, কওমে পানি চায়। আল্লাহ কো, পানি তো আপনার হাতের ভিতরে, লাঠিটা দিয়ে আঘাত করুন না। লাঠি দিয়ে আঘাত করতেন, পাথর পাঠিয়ে পানি বের হতো। এই ছিল মুসার মুজিজা। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি মুচাও শেষ, লাঠির মুজিজাও শেষ। আমার রাসূল উহুদের ময়দানে সাহাবী আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবুল মুজিজা অধ্যায়ান বুখারী, সেখানে লেখা আছে, রাসূলের কাছে গিয়া গেল, রাসূল আমার তরবারি ভাঙে গেছে, তলোয়ার তো নাই, যুদ্ধ করব কি দিয়া? নবীজি চোখে পড়ছেন খেজুর গাছ, খেজুর গাছের ডাল ছিঁড়ে এখন নাও তলোয়ার। নবী শুয়া দিয়েছেন খেজুর গাছের ডাল, এটা হয়ে গেল ইস্পাতের তলোয়ার। উনি একটা যুদ্ধ করেন নাই, উনি বললেন আমি 84 যুদ্ধ করার পরও আল্লাহ নবীর ছোঁয়া সেই গাছে লইয়া গেল। যুদ্ধের ময়দানে গেলে দুদিকে ঢাল হয়ে যায়, একদিকে কদ্দিনে 3 জন পড়ে যায়। এবার বলুন তো, মুসার মর্যাদা বেশি না রাসূলের মর্যাদা বেশি? খেজুর গাছের কাঠ, খেজুরের ডাল। এখন এই মৌলবীরা বলে রাসূল আমাদের মতোই মানুষ। এই মৌলবীরা যদি একটা খেজুরের ডাল দিয়ে তরোয়ার বানাও, পারবে? কথা বলেন না, জিন্দিগিতেও না। 17,000 সাহাবী নবীর সামনে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক গিয়ে বললেন, নবীজি একজন সাহাবীর মুখে 1 ফোঁটা পানিও নাই, উটের পিঠে যে পানি জমা থাকে এটাও নাই, যার যার মুশক সব খালি। রাসূলুল্লাহ মুস্কি হেসে বললেন, আমি কি মুসা তোমাদেরকে পানি দিতাম? মুস্কি করে মস্কারি করলেন। সাইয়েদনা আবু বকর বললেন, আপনি তো মুসার মুসা, সমস্ত নবীদের উপরের নবী, আপনি যা চাইবেন তো আল্লাহ তা দিতে বাধ্য। নবীজি চাইলেন না, কিছুই করলেন না। এই যে মদিনা থেকে আসতেই, হাজিরা যখন মদিনা জিয়ারত করে আসতেই মসজিদে মিকাত পড়ে, সেই মিকাতে আবার সে ইহরাম পরে আবার মক্কা আসার জন্য। সেই মসজিদে মিকাত থেকে একটুখানি 3 মাইল সামনে আসতে বামে ব্রেক করলেই, যেখানে রাসূলুল্লাহ হাতের ছোঁয়ায় পাহাড় কামদি কামদি পানি দিছে, এখন পর্যন্ত পানি পড়তেই আছে। নবীজি গিয়ে পাহাড়ের উপরে হাতটা রাখলেন, বললেন যে পাথর, তোমার কাছে যদি আমার কোন গ্রাম থাকে, মা আলামানি আন্নি আনা ওয়া আনতা
আনা আলামা রাসূলি, তুমি যদি আমাকে রাসূল হিসেবে জানো আর মানো, কথাটা খুব পয়েন্টের, জানো আর মানো আমি কি চাই। আমার মালিক জমিনে আসার আগে তোমাদেরকে বলে দিয়েছিল আমার সাহাবায়ে কিরামের পানি প্রয়োজন। 34টা নহর পানি বের হওয়া শুরু হয়েছে। কয়টা? 34টা নহর। أفضرب لهم بعصاك الحجر فانفجرت منه حسنة عشرة عينا। মুসা পাথরের বাড়ি দিয়েছেন 12টা পাওয়ার, বাড়ি দিয়ে 12টা নহর বাইর করছেন। রাসূলুল্লাহ হাত দিয়ে 34টা নহর বাইর করেছেন। মুসারটা শেষ, নবীরটা এখন পর্যন্ত জারি, পাহাড় থেকে গামায় পানি গামায়। আগে আমলোক যে কোনো লোক গিয়ে সেখানে পানিগুলো নিতেন, এখন সৌদি সরকার ব্র্যাকেট দিয়েছে। আমরা যখন বাচ্চিটিতে পড়তাম মদিনায়, এগুলো দেখার জন্য আমাদের সার্টিফিকেট ছিল, কার্ড ছিল। ওই জায়গায় আমরা গিয়েছি, পানি পান করেছি, অজু করেছি, মাথায় দিয়েছি, বুকে লাগাইছি নবীর হাত মোবারকের পানি। এখন পর্যন্ত ওখানে পানি পান করলে কিসের মক্কা, কিসের জমজম, এত সুস্বাদু, এত গ্রাম, আপনাদেরকে বুঝাই বলতে পারবো না। একবার পান করলে সারাদিন তৃষ্ণা কোনো খবর থাকবে না, পশ্চাৎ কোনো ব্যাগ আসবে না, পায়খানা কোনো ব্যাগ আসবে না। যে রাসূল আমাদেরকে দিয়েছেন আল্লাহ, ওনাকে বিশ্বনবী বলে ছোট করবেন না, ওনাকে কাউবয় বলিয়া ছোট করবেন না, ওনাকে সাংবাদিক বলে ছোট করবেন না। উনি সাংবাদিক নয়, উনি কাউবয় নয়, উনি আপনার মতো আমার মতো নয়, উনি উনার সমকক্ষ পৃথিবীতে নয়, আসমানে আল্লাহ যা সৃষ্টি জগতে এমন কোন সৃষ্টি নাই যে নবী যেটা চুল মুবারক সমান হতে পারে।